ধোঁকা যে দেয়। ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما سلام عليكم طبتم وبركاته بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা, গত পর্বে আলোচনা করেছিলাম যে বিষয়টি নিয়ে পরবর্তীতে আজকে আলোচনা করব বলছিলাম মদ ও জুয়া সম্পর্কিত বিষয় নিয়ে। আমি এখন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে মদ ও জুয়া সম্পর্কিত অর্থ পাঠ করে শোনাচ্ছি এবং সুদ সম্পর্কিত আলোচনাও করব। তো মদ ও জুয়া সম্পর্কিত যে আয়াত, সেটা পবিত্র কোরআনে সূরা বাকারার 219 আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী, মানুষ আপনাকে প্রশ্ন করে মদ ও জুয়া সম্পর্কে, আপনি তাদেরকে জানিয়ে দিন মদ এবং জুয়া এর মধ্যে উপকার এবং অপকার দুটিই রয়েছে। উপকার অপেক্ষা ক্ষতির পরিমাণ বেশি। আর মানুষ আরো আপনাকে প্রশ্ন করে কি ব্যয় করবেন, কি ব্যয় করবে। আপনি বলে দিন যা উদ্বৃত্ত তা ব্যয় করো। তাহলে আমরা এই 219 নম্বর আয়াতে কি পেলাম? মানুষ বলতে তখনকার কাফেরেরা অথবা নবীর সাহাবাগণ নবীজিকে প্রশ্ন উত্থাপন করেছিল মদ এবং জুয়া সম্পর্কে, কারণ সেখানে আরব দেশে মদ, জুয়া, নারী হেন ঘৃণিত কাজ ছিল না যে তারা করতো না। যাই হোক, এই জন্যই মদ জুয়াও সেখানে খুব প্রচলিত ছিল, প্রচণ্ডভাবে সমাজে গ্রাস করেছিল মদ এবং জুয়ার বিষয়, আরো অন্যান্য বিষয়ও। সে সম্পর্কে আল্লাহ পাককে নবীজিকে প্রশ্ন করা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর মধ্যে উপকারও আছে, অপকারও আছে, তবে উপকারের অপেক্ষা অপকারের পরিমাণ বেশি। তার অর্থ হলো ভালো মন্দ দুইটাই আছে, তবে ক্ষতির পরিমাণ বেশি। এই ক্ষতিটার পরিমাণ বেশি, এই জন্য লস্ট অফ মানি, লস্ট অফ হেলথ। আপনার টাকাও অপচয় হবে এবং স্বাস্থ্যেরও ক্ষতি হবে। পাশাপাশি সমাজে আপনি মানুষের কাছে মদখোর বলে নিগৃহীত হবেন এবং পরিবারে আপনার বিপদ নেমে আসবে। ছেলে মেয়ে বিবাহ শাদী দিতে গেলে মানুষ আপনাকে, আপনার পরিবারকে তাচ্ছিল্য করবে এবং মদখোর পরিবার বলে আখ্যায়িত করবে, জুয়াখোর পরিবার বলে আখ্যায়িত করবে। আপনার পরিবার নিগৃহীত হবে, সমাজে আপনি নিজেও নিগৃহীত হবেন এ সকল কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে।
আর আপনার কাছ থেকে তো টাকা তো গেলই, পাশাপাশি আপনার স্বাস্থ্যেরও ক্ষতি হলো। অতএব এ থেকে যতটুকু সম্ভব বিরত থাকাটা উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন মদখোর এবং জুয়াখোরদের বিষয়ে কোনো সাজা ঘোষণা করেন নাই। যেমন কিছু কিছু বিষয়ে আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার নির্দেশ অমান্য করো বা নির্দেশ অমান্যকারী করে মানুষের ক্ষতি সাধন করো বা জুলুম করো, তাহলে তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। দুনিয়া তোমার লাঞ্ছনা এবং আখিরাতেও তোমাকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কিন্তু জুয়া এবং মদের বিষয়ে এ ধরনের সাজা ঘোষণা করা হয় না। তাই এটার অর্থ এই নয় যে আপনি তাহলে তো খাইতে পারেন না, এটা খাওয়াটা বা জুয়া খেলাটা এটা ঠিক নয়। যেহেতু আল্লাহ বলছে এখানে ক্ষতির পরিমাণ বেশি, সেহেতু যা ক্ষতি মানুষের জন্য তা বর্জন করা উচিত। এখন আসুন, ঘুষ এটা আমাদের প্রতিটি স্তরে স্তরে, সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এমন কোনো প্রতিষ্ঠান নেই যে ঘুষের প্রচলন নাই। ঘুষ ছাড়া বাংলার জমিনে বর্তমান পরিস্থিতিতে কোনো কর্ম সম্পাদন করা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। অতএব এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে। সুদখোর ঘুষখোরের চাইতেও এদের পরিমাণ লক্ষ কোটি গুণ বেশি। সুদখোর তবু সুদ খায় চুরি করে, একটা বদ্ধ ঘরের ভিতরে গিয়ে বার বলা হয় সেখানে, আর একটা বদ্ধ ঘরে গিয়ে জুয়া খেলে। কিন্তু আমাদের সমাজে ঘুষটা পুরা ওপেন সিক্রেট, সকলের কাছে এটা সমাদৃত। এটাকে অনেকে এখন অহংকার হিসেবেই ভাবে, কারণ সে ঘুষ গ্রহণ করে প্রচুর অর্থের মালিক। এলাকার মধ্যে আসলে মানুষ তাকে সালাম দেয়, সম্মান প্রদর্শন করে, মসজিদের সভাপতি বানায়, মসজিদের সেক্রেটারি বানায়, সমাজের বিভিন্ন কাজে তাকে সামনে রাখে। তারপরে দায়া এলাকায় হাঁটতে গেলে মানুষ হাত উঁচিয়ে সালাম দেয়, স্যার ভালো আছেন, কত রকমের, কত সম্মান, কত ইজ্জত। আর যারা ঘুষ খায় না, না খাওয়ার সংখ্যাটাও আছে, সেটা খুবই নগণ্য, হাতে গণনা করার মতো না। অথচ এই ভদ্রলোকগুলো কেউ যারা ঘুষ বর্জন করেছে এবং সৎ জীবন যাপন করছে, তাদেরকে মসজিদের ইমাম সাহেবের দাম দেয় না, থাক সাধারণ পাবলিক। এখন ওনাকে মসজিদের সভাপতি বানায়, কারণ ওনার কাছে টাকা আছে।
কিন্তু ইমাম সাহেবরা তো এটা চিন্তা করে না, সমাজ তো এটা চিন্তা করলো না। এই লোকটা পাশাপাশি আরেকটা লোক একই সংস্থায় চাকরি করে, তার সে কোনো রকম জীবন যাপন করে, আর এই লোক এত টাকা উপার্জন করে এত প্রভাবশালী, এত সম্পদশালী হলো কি করে? এই চিন্তা না করেই তারা কি করে, তাকে সমাজের উচ্চ আসনে বসানোর চেষ্টা করে, এবং হচ্ছেও তাই। আমাদের মসজিদগুলোতে, আমাদের সমাজের বিভিন্ন ক্লাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে, সামাজিক প্রতিষ্ঠানে তাদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। এরা সমাজকে যক্ষ্মা হলে রক্ষা, এখন বলে আগে বলতো যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা। এখন যক্ষ্মা হলে রক্ষা পাওয়া যায়, কিন্তু সুদের হাত থেকে আপনি রক্ষা পাবেন না। সুদ আপনাকে দিতেই হবে। যেই কোনো কলা কৌশলে আপনার কাছ থেকে আদায় না করে কোনো কাজ নিয়ে আপনি ঘরে ফেরত আসতে পারবেন কিনা, এটা আমার 99% সন্দেহ। এই লোকগুলা অক্টোপাসের মতো মানুষকে ঘিরে ফেলেছে, প্রত্যেকেই জানে। আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম, এদের নেটওয়ার্ক অত্যন্ত কঠিন। এদের নেটওয়ার্ক রাষ্ট্রের একদম সর্বোচ্চ স্থান পর্যন্ত পৌঁছে গেছে। চেইন অফ কমান্ড উপর থেকে নিচ পর্যন্ত একই। তো সুদখোরদের বিষয় বলতে গেলে অনেক কথা বলা যাবে, কিন্তু আমার সুদখোর ভাইয়েরা, বোনেরা, আপনি একবার বিবেচনা করেন, আপনি যে অর্থটা অন্যায়ভাবে উপার্জন করতেছেন সেটা কতটুকু বৈধ, কতটুকু অবৈধ। সরকার বা কোম্পানি বা প্রতিষ্ঠান আপনাকে নির্দিষ্ট একটি বেতনে আপনাকে চাকরিতে নিয়োগ করেছে, সেখানে আপনি কি বেতন পান, বিনিময়ে আপনি মানুষকে সেবা দিবেন, কোম্পানিকে সেবা দিবেন। আপনি চাকরিটা পাওয়ার পর আপনি কি করলেন, ঘুষ বাণিজ্য শুরু করে দিলেন। এখন ঘুষ যে আপনি নিচ্ছেন, সেই ঘুষের টাকা আপনি কাকে খাওয়ান? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আত্মীয় স্বজন। কিন্তু আপনি এটা মনে রাখবেন, এই হিসাব তারা কেউই আপনার কাছ থেকে এই হিসাব আপনার ছাড়া অন্য কার কাছ থেকে আল্লাহ এই হিসাব গ্রহণ করবে না। আর আপনি কি চিন্তা করে দেখুন, আপনি যে টেবিলটায় বসে ঘুষ খাচ্ছেন, অন্যকে একটা কাজ করে দেবেন, আপনি ঘুষ খাচ্ছেন। আপনি নিজের বেলায় যদি আপনি এই ধরনের একটা পরিস্থিতিতে পড়েন, তাহলে আপনি কতটুকু বিব্রতকর অবস্থায় পড়বেন, আপনি কি এটা ভেবে দেখেছেন? আর সমাজের মানুষ আপনাকে যতটুকুই সম্মান প্রদর্শন করুক না কেন, কিন্তু পিছনে আপনাকে কিন্তু খারাপ কথা বলে। আপনি ঘুষখোর, আপনি জুয়াখোর, আপনি কি মদখোর। এই যে কথাগুলো আপনাকে বলছে, আপনি হয়তো শুনতে পান না, অথবা শুনতে পান, কিন্তু মানুষ হিসাবে আপনার তো আল্লাহ বিবেক দিয়েছে। মানুষ হিসাবে আল্লাহ তো আপনাকে জ্ঞান দিয়েছে।
মানুষ হিসেবে আল্লাহ তো আপনাকে সম্মান পদ দিয়েছে। আপনি চিন্তা করেন যে ফেরেশতাদের কোনো গুনাহ নেই, জীবনে তারা কোনোদিন কোনো পাপ কর্ম করে নাই আল্লাহর ইবাদত ব্যতিরেকে। সেই আদম সন্তান আমরা, সেই আদমকেই সিজদা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা কত সম্মানের অধিকারী। আল্লাহ বলছে, আমি বিশ্বের মধ্যে মানুষকে, বিশ্বের যত জীব জানোয়ার আছে সকলের উপর আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি, উচ্চ সম্মানে সম্মানিত করেছি। আর আপনি নিজ হাতে দুনিয়ার সামান্য সুখের জন্য আপনি নিজকে নিজে অপমানিত করতেছেন, লাঞ্ছিত করতেছেন। এটা কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু ন্যায়, কতটুকু অন্যায়। আপনি মদখোর এবং জুয়াখোরের চাইতে 1000 গুণে খারাপ, লক্ষ কোটি গুণে খারাপ। মদখোর কিন্তু মদ খাইয়া রাস্তায় মদ খায় না, প্রকাশ্য কিছু করে না। জুয়াখোরও কিন্তু প্রকাশ্য জুয়া খেলে না, খুব কম, রেয়ার যদিও করে। কিন্তু আপনি কি করতেছেন? আপনার প্রকাশ্য জেনে শুনে ইচ্ছা করে, ডাকাতরা যেমন অস্ত্র প্রদর্শন করে মানুষের অর্থ কেড়ে নিয়ে যায়, অনুরূপ তার চাইতে জঘন্যভাবে আপনারা ঘুষকে এদেশে প্রতিষ্ঠিত করেছেন। সকলকে অনুরোধ করব, যা করেছেন ক্ষমা চান আল্লাহর কাছে, আর পারলে ফেরত দিন তাদের অর্থ। দেখেন, এটা যদিও কোরআনে নাই, কিন্তু এটা লজিকের কথা। আপনি যদি মনে করেন কাল কিয়ামতের দিবসে আপনি অনেক পুণ্যের কাজ করেছেন, নামাজ রোজা সমস্ত কিছুই আপনি কিন্তু করেছেন, কিন্তু আপনি অন্যের সম্পদকে আপনি কৌশল করে, জোর করে বা হেকমত খাটাইয়া আপনি তার সম্পদটাকে আপনি নিয়ে নিলেন বা সম্পত্তি দখল করলেন, এটার ক্ষমা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন দিতে পারবে না, দেবে না। উনি অক্ষমতা প্রকাশ করবেন, আল্লাহ অক্ষমতা প্রকাশ করবেন। আর যাই কিছু করছেন সব কিছু আল্লাহ ক্ষমার আওতায় রাখছে। শুধু শিরক, পিতামাতার সাথে অন্যায় আচরণ করা, পিতামাতাকে সম্মান না দেওয়া, আর অন্যের হক নষ্ট করা, অন্য হককে গ্রাস করা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিন আপনাকে আমাকে ক্ষমা করবে না। আপনি কিয়ামতের দিন অনেক পুণ্য নিয়ে দাঁড়িয়েছেন, আপনার তো মনের মধ্যে একটা আনন্দ যে আমি জীবনে কোনোদিন অন্যায় করি নাই, পাপ করি নাই, নামাজ পড়ছি, রোজা রাখছি, আমার থেকে নামাজি আর কেউ ছিল না। সারা বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই যে আমি তবলিগ করি নাই, আমি মানুষকে বুঝাই নাই। তবে কাম একটা করছি, সেটা ছোটোখাটো, সেটা ফাইলের বিনিময়ে করছি, কষ্ট করছি, পরিশ্রম করছি, 10 টাকা নিয়েছি, এটা তো কিছু খারাপ কিছু করি নাই। কিন্তু যে লোক থেকে আপনি টাকা নিয়েছেন, কাল কিয়ামত দিবসে আল্লাহ ফেরেশতারা বলবে, যারা বেহেশতবাসী তারা বেহেশতের দিকে চলে যাও, তোমাদের হিসাব নিকাশের দরকার নাই, কারণ আমলনামা তো আগেই জমা হয়ে গেছে, খাতা জমা হয়ে গেছে, পরীক্ষার খাতা দেখা হয়ে গেছে। আর কাফেরদেরকে বলবে, তোমরা সাজা ভোগ করার জন্য জাহান্নামের দিকে রওনা হও। কথাগুলো আমি আরও একটু ক্লিয়ার করে সুন্দর করে বলতে পারতাম, কিন্তু না বলে আপনাদেরকে খুব স্বল্প কথার মধ্যে আমি বোঝানোর চেষ্টা করছি। এখন আমার মতন একজন সুদখোর, কারণ আমি তো নিজে অনেক
উপার্জন করছি বলে আমি ভেবে নিয়েছি আমি তখন বেহেশতের দিকে রওনা দেব। তখন ফেরেশতারা আল্লাহ নির্দেশ দেবে তাকে। আল্লাহ তখন যেই লোকটার কাছ থেকে আপনি টাকা নিয়েছেন তাকে আপনার ওই টাকাটা গ্রহণ করার কথাটা তার আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করাইয়া দেবে। আর স্মরণ করার সাথে সাথে সে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আল্লাহ আমি তো মহসিনের কাছ থেকে এত টাকা পাই, বা এই সম্পত্তি সে আমার এভাবে দখল করে খেয়েছে, আমি এইটার জরিমানা চাই, আমাকে দুনিয়ায় সে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ তাকে স্টপ করাবে এবং বলবে তার পাওনা মিটিয়ে দাও। সেখানে তো চলবে না কোনো বেচা কেনা, নেই কোনো সম্পদ। সেখানে আপনি রিক্ত হস্ত, কিছুই দিতে পারবেন না। অবশেষে আল্লাহ বলবে তুমি ব্যবস্থা করো, তার সাথে আলোচনা করো কিভাবে তুমি সমাধান দিবা। পাবে 50 টাকা। এখন আপনি কি বলেন ভাইয়া 50 টাকার বিনিময়ে আমি তোর 1 মাসের রোজা 1 মাসের রমজানের যে সবটা তাকে তোকে আমি দিয়ে দিলাম। সে বলবে না, আমি এটা মানি না। অর্থাৎ তার নিজের কোনো পুণ্য নাই, পুণ্য থাকলেও সামান্য পুণ্য আছে, কিন্তু পুণ্যটা বেশি আপনার, অপরাধও আপনার, আর এর অপরাধও আছে, পুণ্য কম। তাইলে আমি বলবো না ভাই আমার তো পুণ্য নাই, আমি মনে মনে ভাববো আমি তো বেহেশতে যাওয়ার কোনো রাস্তা নাই, তাইলে আমি কি করতে পারি, আমি তার কাছ থেকে যতটুকু সম্ভব আদায় করে আমি বেহেশতে যাওয়ার একটা চেষ্টা করি। আল্লাহকে বলবে আল্লাহ আমাকে এটা দিতেছে, আমি এটা মানি না। আল্লাহ বলবে এই যেটা দিয়ে তুমি তাকে মানাতে পারো সেটা করো। করতে করতে দেখা যাবে যে সে যখন দেখবো যে আপনার তার বেহেশতে যাওয়ার জন্য 100 টাকার প্রয়োজন, সে 100 টাকা পর্যন্ত সে আপনার কাছে দাবি করে বসে থাকবে। আপনাকে বাধ্য সেখানে তার 100 টাকা তাকে দিতে, তার দাবি পূরণ করতে আপনি বাধ্য। দাবি যখন পূরণ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে বলবে আল্লাহ আমার যে বর্তমান ফলাফল দাঁড়িয়েছে, সুদখোরের থেকে যে টাকাটা আমি পাইছি, যে ন্যাকটা আমি পাইছি, এটা দিয়ে আমি কি বেহেশত ক্রয় করতে পারবো, বেহেশতের অধিকারী হতে পারবো? আল্লাহ বলবে হ্যাঁ তোমার ব্যবস্থা হয়ে গেছে, তুমি চলে যাও। আর যে ভদ্রলোক সুদখোর বা অন্যায়ভাবে মানুষের সম্পদ হ্রাস করেছে, সে বলবে আল্লাহ আমার পরিস্থিতি কি? আল্লাহ বলবে তোমার যা পুণ্য ছিল সব পুণ্য তুমি অন্য মহসিনকে দিয়ে দিয়েছ, এখন তুমি তো বেহেশতে যাওয়ার উপযোগী কোনো নাম্বার বা উপযোগী কোনো ন্যাক তোমার নেই। অতএব আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না, তুমি এবার জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, তুমি দোজখের দিকে অর্থাৎ জাহান্নামের দিকে তুমি চলে যাও এবং সেখানে গিয়ে তুমি সাজা ভোগ করতে থাকো। এখন এই সাজা কতদিন চলবে সেটা আমি জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু সেদিন আপনার কোনো সন্তান দুনিয়াতেও না, আখেরাতেও না। আপনি কিছুদিন আগে গত বছরের আগের বছর বোধহয় দেখেন নাই ছাগলকাণ্ডের একটা ঘটনা, ট্যাক্স অফিসার নাকি ছিল উচ্চপদস্থ, বর্তমানে এখনো সে জেলে আছে। তার সাথে পরিচিত এমন একটা লোকের সাথে আমার সম্পর্ক আছে, আমি জানতে পেরেছি সে অদ্যাবধি জেল থেকে সে কোনো ছাড়া পায় নাই, জামিনে পায় নাই সে। অথচ তার টাকার কোনো অভাব নাই, তার 2 জন স্ত্রী, একজন উপজেলা চেয়ারম্যানও ছিল। এখন
কেউ কিন্তু সাজা ভোগ করতেছে না। এই শীতের দিনে ফ্লোরে শোয়াইয়া রাখতেছে। এই শীতের দিনে কম্বল ছাড়া জেলখানায় এখানে খেয়েছে রাজকীয় খাবার, আর জেলখানায় খাচ্ছে ডালের পানি। এখন তো কেউ বলে না বাবা, বা তার স্ত্রী বলে না স্বামী, তার মেয়ে বলে না পিতা, আপনি আমাদের জন্য এত সম্পদ করেছেন, এত কষ্ট করেছেন, আপনি এক কাজ করেন, আমরা আপনার সাজাটা ভোগ করব, আপনি বাইরে ফিরে আসেন। কেউ এ কথা বলে না, অথচ বললেও তো কোনো কাজ হবে না। যদি এই আগ্রহ প্রকাশও করে তবুও কোনো কাজ হবে না, কারণ আল্লাহ বলছেন কারো অপরাধের সাজা কারো ঘাড়ে চাপানো হয় না। আর দুনিয়ার আইনও সেটাই বলে যে আপনি অপরাধ করেছেন, আপনার সন্তান সে সাজা ভোগ করবে না। বাপের সাজা বাবাকেই ভোগ করতে হবে, আর সন্তানের সাজা সন্তানকেই ভোগ করতে হবে। কেউ কারো সাজা মাথায় নিয়ে ঘুরবে না। তবে আল্লাহর অশেষ মেহেরবানিতে ২৪ থেকে ২৬ পর্যন্ত আমরা অপরাধ আমি করছি, কিন্তু আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, মানুষ ২৪-এর কি বলে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের হাতে অপমানিত, লাঞ্ছিত হয়েছে, যা আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনের বিরোধী এবং দুনিয়ার আইনেরও বিরোধী। কিন্তু সরকার ইচ্ছা করে এই বিষয়গুলোকে কন্ট্রোল করে নাই। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে তাদেরকে দিয়ে, এটা ওই বাচ্চাদের, ওই ছেলেদের দোষ নয়। যদি আইনের প্রয়োগ তারা করত, সরকার যদি আইনের প্রয়োগ করত, আইনের প্রয়োগ থাকতো, তাহলে নিরপরাধ মানুষ সাজা প্রাপ্ত হতো না। ধন্যবাদ সবাইকে। আশা করি অল্পতেই বিষয়গুলো বুঝতে পেরেছেন। সম্মান বড়, অর্থ বড় নয়। সম্মান গেলে সম্মান পাওয়া যায় না, অর্থ গেলে অর্থ উপার্জন করা যায়। এটা মাথায় রাখবেন। যারা অসম্মানিত হয় তারা সেই সম্মানকে টাকা দিয়ে ক্রয় করতে পারে না, আর যারা সম্মানিত তারা সমাজের কাছে শ্রদ্ধার পাত্র হিসেবে থাকবে। যদিও বর্তমান সমাজে, আমরা এখন যে সমাজে বসবাস করছি, অর্থশালী এবং সুদখোর, অন্যায়ভাবে উপার্জনকারীদের মর্যাদা এই সমাজে যদিও বেশি, তথাপিও আমি বলবো আল্লাহর কাছে তো আপনার মর্যাদা অনেক ঊর্ধ্বে। আল্লাহ আপনাকে পরকালে অনেক মর্যাদাশীল করবে, এবং ইচ্ছা করলে তিনি দুনিয়াতেও আপনাকে মর্যাদাশীল করতে পারেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য, শ্রবণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলোচনা করব আগামী পর্বে পবিত্র কোরআনের অন্য একটি বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম। তিবতুম মুবারাকাতুন।